আমাদের সেই 8 ঘন্টার জার্নি স্টার্ট হলো। পাহাড় দেখে কার কার ডিপ্রেশন কাটলো। আবার ম্যাগি খাওয়া স্টার্ট, পাহাড়ে এসে আবার ম্যাগি খাওয়া স্টার্ট। একটু পাহাড় দেখলাম, একটু বরফ দেখলাম। বরফ এখনো দেখতে পাইনি গাইস, এই ছোট ছোট সরু সরু প্রায় 10 কিলোমিটার টানেল। জোর সে বল। অমৃতসরের আজকে লাস্ট ডে, আমরা হোটেল ছেড়ে দিলাম। এখন আমরা যাচ্ছি স্টেশনে। একটাই ট্রেন রয়েছে, একদম জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখন হোটেল থেকে বেরোলাম, রাত একটাই ট্রেন রয়েছে, তাই একটু তাড়াতাড়ি বেরোলাম। চলে এসেছে वेलकम टू जम्मू। देखो निजर गाड़ी लीजिए, हम लोग पहुंच गए जम्मू। মর্নিং এভরিওয়ান, অবশেষে জম্মু পৌঁছেছি। সো এখন বাজে মোটামুটি 7:30। তারপরে স্টেশন থেকে ওভারব্রিজ পেরিয়ে সমস্ত লাগেজ মোটামুটি বের করে আনতে আনতে এখন 7:30টার মতো বেজে গেছে। সবার ফেসগুলো দেখো, প্রচণ্ড টায়ার্ড। আমরা জিনিসপত্র বয়ে আলটিমেটলি টায়ার্ড হয়ে গেছি। এদের এখনো ঘুম কাটেনি, আমার একদম ঘুম কাটেনি। আরও ঘুমাবি? এখনো 8 ঘন্টার জার্নি বাকি, 8 ঘন্টার জার্নি বাকি এখনো। চা ফা খাবো, চলো কফি টফি। কি গো জিজু, ও জিজু জিজু মোটামুটি একদম পেটে ছুঁচোয় ডন মারছে। বাচ্চু কাকু যা খেতে দেবে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঘুম হলো কেমন? ঘুম হলো? বিশালের কেমন ঘুম হলো? ভালো সিট হয়ে গেছে। अहमदाबाद को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 2 पर खड़ी ट्रेन नंबर 1461 बाड़मेर जम्मू। थैंक्स ब्रो। এখন আমরা যাচ্ছি না উদ্দেশ্যে, আরে সরি শ্রীনগর। না এখন শ্রীনগরের উদ্দেশ্যে না, লরিগুলো বাসের ছাদে, তেজ নেই রোদের, তবু একটু ভালো আছে। রোদ বিশাল। এবারে আমাদের সেই 8 ঘন্টার জার্নি স্টার্ট হলো, পুরো একদম শ্রীনগর অবধি। এই ট্রাভেলার বাস।
পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে। চুপ কর মানে। বেদিকা আর হচ্ছে হিমালয়া চার্জ নেই, নেটওয়ার্ক নেই, কিছু নেই। আমরা এখন খেতে এসেছি। কি অর্ডার করলাম? আলু পরাঠা কম্বো, অনেক কিছুই আছে, ডাল, বাটার, লস্যি, দহি দহি আছে, অনেক কিছুই আছে। দেখা যাক। আলুর পরোটা, দই আর ডাল। খাবারটাও সেরকমই, এটা খিদের মুখে জাস্ট দারুণ লাগলো। চাটা আমাদের কম্বো ছিল। সামনে বসে যাচ্ছি, আমি পথপ্রদর্শক, আমাদের গাইড 100 বার গেছে রে, বহুবার। সবাইকে নিয়ে যাচ্ছি। পাহাড় দেখে কার কার ডিপ্রেশন কাটলো? এখনো ডিপ্রেশন কাটার মতো জায়গায় আছে। এই সময় পাহাড় দর্শন এখনো দর্শন হয়নি। जय माता दी, बोलो जय माता दी, जोर से बोलो। जय माता दी। শ্রীনগরের রেল লাইন, শ্রীনগরের রেল লাইন এটা। এইদিকে সোজা চলে গেলে কাটরা। আমরা এখন চলে এসেছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। প্রায় 10 কিলোমিটার টানেল, একদম দারুণ অপূর্ব। জ্যাম, প্রচুর জ্যাম। সামনে রাস্তাটার এরকম অবস্থা, ধুলোতে পুরো ভর্তি।
খাচ্ছে সব পালিয়ে কে লাঞ্চে আমাদের মেনু হচ্ছে ম্যাগি, আবার ম্যাগি খাওয়া স্টার্ট, পাহাড়ে এসে আবার ম্যাগি খাওয়া স্টার্ট। এই রেস্টুরেন্টে ম্যাগি, আলুর পরোটা, রাজমা চাওয়াল ছাড়া আর কিছু ছিল না। আলুর পরোটা সকালে খেয়ে নিয়েছি, তাই জন্য ম্যাগিটা টেস্ট করলাম। আলুর পরোটা দেখেছিলাম, এটা তো ঘরে বানানো পরোটা মতো লাগছে, কিন্তু এটা খেতে ভালো হবে। খা। আমরা পৌঁছাতে পারিনি শ্রীনগর, ঢুকতে ঢুকতে মোটামুটি 7টা বাজবে। 8 ঘন্টার জার্নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে এত কিছু খেয়েও আমাদের আশ মেটেনি। আবার আমরা খাবার কোথায় খুঁজছি, খাবার মানে ব্যাগেও সব খাবার ফুরিয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ওয়েদারটা এমনভাবেই চেঞ্জ হলো, বলা ফলা লাগছে জজবাত বদল দিয়া, ভুলে গেছি ডায়লগটা। क्या बदल दिया, क्या बदल दिया, ऐसा ऐसा हाथ करके क्या बोलते थे? पूरा बदल दिया, जज्बात बदल दिया। मजा नाचते কি সব বলে। তারপর একটু পাহাড় দেখলাম, একটু বরফ দেখলাম। বরফ এখনো দেখতে পাইনি গাই, একটু দেখেছি। দারুণ ভিউটা, জাস্ট অসাধারণ। আর দূরে একদম পাহাড়ের চূড়ায় ছোট ছোট সরু সরু বরফ দেখা যাচ্ছে। ফুড সাপ্লায়ার কি সব বের করছে, কি দেখা, কি আগে দিয়েছি, ওইটা থেকেই ভাগ করে খেতে হবে, একটাই আছে। এই যে বার করা হয়েছে জলের বোতল, আর সব টুপি ফুপি পরে নিয়েছো যে গো। স্ক্যাম হয়ে গেল যে আমাদের সাথে। সারাদিনের এই 8 ঘন্টার জার্নি শেষে আমার ফোনের চার্জ একটুও ছিল না, বাকি ভিডিওগুলো তাই জন্যেই আমি করতে পারিনি। পরের পার্ট খুব জলদি আসছে, সাথে থেকো।